আচ্ছা, আপনি কি ওভার থিংকিং এর কারণে রাত্রে ঘুমোতে পারেন না? বা কখনো কি এমন হয়েছে আপনি কোনো কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার মাথায় দেশ দুনিয়ার যত সব ফালতু চিন্তা আসছে। আপনিও যদি এই সমস্যাগুলি ফেস করে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য এবং শেষে আপনাদের এমন একটি অ্যাডভান্স টিপস দেব যাতে আপনারা ওভার থিংকিংকে নিজের সাকসেসের জন্য ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব ওভার থিংকিং কি। ওভার থিংকিং মানে অতিরিক্ত চিন্তা করা না। ওভার থিংকিং মানে হলো যা আমাদের নিয়ন্ত্রণে নেই, বারবার তা নিয়ে ভাবা, অতীতের ভুলগুলো আঁকড়ে পড়ে থাকা, ভবিষ্যতের ভয়ে বর্তমানকে খারাপ করা। এরপর আলোচনা করব ওভার থিংকিং কত প্রকার। ওভার থিংকিং হলো দুই প্রকার, নেগেটিভ ওভার থিংকিং এবং পজিটিভ ওভার থিংকিং। এরপর আসি ওভার থিংকিং কেন এত ভয়ঙ্কর। বেশি ভাবলে আপনার মনে হতে থাকে ভাবনার মাধ্যমে হয়তো সমাধান বের হবে, কিন্তু বাস্তবে ওভার থিংকিং করে কোনো সমাধান বের হয় না। ওভার থিংকিং আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দেয়, ঘুম নষ্ট করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয়, মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। শরীর দুর্বল না হলেও মন দুর্বল হয়ে পড়ে। আশা করি ওভার থিংকিং এর ক্ষতিকর দিকগুলি সম্বন্ধে বুঝতে পারলেন। এরপর আলোচনা করি ওভার থিংকিং থেকে কিভাবে বেরিয়ে আসবেন সে বিষয়ে। নাম্বার 1, চিন্তা নয় অ্যাকশন নিন। আপনি হয়তো এরকম চিন্তা ভাবনা করেন, আমি এই কাজটি করলে যদি ফেল হয় লোকে হাসবে, লোক কি বলবে। এর পরিবর্তে এরকম ভাবুন, আগে কাজটা শুরু করি, তারপর যা হবে দেখা যাবে। এমন করে ভাবলে আপনার ওভার থিংকিং আর হবে না। নাম্বার 2, কন্ট্রোল সার্কেল টেকনিক। আপনাকে একটা বাস্তব জিনিস স্বীকার করতেই হবে যে অনেক জিনিস আছে যেগুলি আমাদের হাতে নেই। যেমন, আমি কি ভবিষ্যতে চাকরি পাবো, লোক কি বলবে, এই কাজটা করে লোক যদি হাসে। এই ধরনের প্রশ্নগুলোর নিশ্চিত কোনো উত্তর নেই, তাই এগুলোর পেছনে নিজের এনার্জি নষ্ট করবেন না। জাস্ট ইগনোর করুন আর নিজের বর্তমান সময়টায় বাঁচুন এবং নিজের কাজ করে যান। নাম্বার 3, পড়াশোনা করুন। ফাঁকা সময়ে রিল স্ক্রল না করে পড়াশোনা করুন। তবে এক্ষেত্রে আপনাকে যে ক্লাসের বই পড়তে হবে বা জটিল কোনো সাহিত্য উপন্যাস পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো রোমান্টিক উপন্যাসও পড়তে পারেন, যেমন পদ্মজা, কাঠগোলা, বৃষ্টিবিলাস, অপেক্ষা ইত্যাদি। এছাড়াও আপনি বিজনেস, পলিটিক্স নিয়েও পড়তে পারেন। পড়াশোনা করলে আপনার চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় ও ওভার থিঙ্কিং কমে। নাম্বার 4, ডায়েরি লেখা। ডায়েরি লেখার অভ্যেস আপনাকে ওভার থিঙ্কিং থেকে মুক্তি দিতে পারে। সারাদিন আজ যা যা করলেন, কি কি খারাপ ঘটেছে তা সব খাতায় লিখে রাখুন, ফলে আপনার মন অনেক হালকা হবে। এছাড়াও ডায়েরি লেখার অভ্যেস আপনার স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 5, রিল নয় মুভি দেখুন। বিনোদনের জন্য রিল না দেখে মুভি দেখুন। মুভি দেখলে আপনার ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর ফলে আপনার ওভার থিঙ্কিং কমে। ওভার থিঙ্কিং কমানোর জন্য এটি একটি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 6, ধ্যান করা। প্রতিদিন নিয়ম করে রাত্রে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর 10 মিনিট করে ধ্যান করবেন। ধ্যান করলে আপনার এলোমেলো চিন্তাগুলো একটি নির্দিষ্ট ধারায় আসে এবং আপনার ওভার থিঙ্কিং কমে। এরপর আলোচনা করব সেই অ্যাডভান্স টিপসটি নিয়ে, যেটির মাধ্যমে আপনি আপনার ওভার থিঙ্কিংকে আপনার সাকসেসের জন্য ব্যবহার করতে পারবেন। ভেবে দেখুন তো, আপনি হয়তো এরকমভাবে চিন্তা ভাবনা করেন, যদি পরীক্ষায় ফেল হয়ে যায়, চাকরি না পেলে কি হবে, লোক কি বলবে। এরকম না ভেবে এরকমভাবে ওভার থিঙ্কিং করুন, চাকরি পাওয়ার জন্য আমায় কি করতে হবে, কোন বই ভালো, ও কি করে এত তাড়াতাড়ি চাকরি পেয়ে গেল, ও কোন বই পড়তো, এরকমভাবে পড়লে হয়তো আমিও চাকরি তাড়াতাড়ি পেয়ে যাব। এরকমভাবে ভাবতে শুরু করলে আপনার ব্রেন ওই ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে আপনার যে কোনো সমস্যার অনেক সমাধান বের করে দেবে। এভাবে ওভার থিঙ্কিংকে নিজের কাজে লাগিয়ে নিজের লাইফকে আরও সহজ থেকে সহজ করে তুলুন। এর জন্য নিয়মিত ধ্যান করবেন, ফলে একাগ্রতা বৃদ্ধি পাবে। তবে আপনার যদি ওভার থিঙ্কিং খুব বেশি হয়, মাথা ব্যথা করে, এর কারণে রাত্রে ঘুমোতে পারেন না বা ঘুম আসতে অনেক দেরি হয়, তবে আপনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে কোন কথাটি আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।